গাইস, ওয়েলকাম টু বিডি ইংলিশ কেয়ার। গত দুটি ক্লাসে তোমাদের সাথে প্রনাউন্সিয়েশন নিয়ে ডিসকাস করেছিলাম। বেসিক্যালি যেগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি সেরকম কিছু ওয়ার্ড নিয়ে দুইটা ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকেও ঠিক একই রকম 8টা ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে আলাপ করব। চলো তাহলে ওয়ার্ডগুলো দেখে নিই। প্রথম ওয়ার্ডটা লিখেছি ডেভেলপমেন্ট। ভালো করে দেখো, ডেভেলপমেন্ট। আমরা বলি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এটা কিন্তু হবে না, হবে ডেভেলপমেন্ট। এক্সাম্পল সেন্টেন্স মনে করো, the development of the country depends on the integrated effort of the common people. তো এই ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি বলতে পারবো না। চলো এবার দ্বিতীয় ওয়ার্ড স্টেশন। আমরা বলি থাকি ভুল করে স্টেশন, স্টেশন, এটা হবে না, হবে স্টেশন, স্টেশন। The lazy person couldn't arrive the station. The lazy person couldn't arrive the train station on time. Third word serious. আমরা বলি সিরিয়াস, সে সিরিয়াস না, হি ইজ নট সিরিয়াস টু হিজ স্টাডিজ। না, এভাবে আমরা ইংলিশ বলতে পারবো না। হি ইজ নট সিরিয়াস টু হিজ স্টাডিজ। সিরিয়াস, ভালো করে দেখো, সিরিয়াস, আমি লিখেছি সিরিয়াস, সিরিয়াস, সিরিয়াস না, সিরিয়াস। সো হি ইজ নট সিরিয়াস টু হিজ স্টাডিজ, কিন্তু একটু দ্রুত বলতে হবে, একটু ফ্লুয়েন্টলি বলতে হবে। Serious. He is not serious to his studies. Fourth word is capable. The student isn't capable of passing exam. Capable. The student is not capable of passing exam. Completely Bangladeshi English এভাবে হবে না, নেটিভ স্পিকারদেরকে ফলো করতে হবে, নেটিভ স্পিকারদের মধ্যে এবং কারেক্ট উচ্চারণ করতে হবে। I'm not capable of doing class. I'm not capable of performing the task. Capable মনে রাখতে হবে। নাম্বার 5 অক্সফোর্ড। দেখো আগের ক্লাস দুটোতেও কিন্তু আমি স্ট্রেস মার্ক করেছিলাম যে কোন জায়গায় আমাদেরকে লাউডার ভয়েসে বলতে হবে, একটু জোর দিয়ে বলতে হবে। এখানেও ঠিক স্ট্রেস দিয়েছি সবগুলোতে। এটা তো দেখো এই ওয়ার্ডটাতে অক্সফোর্ড, শুরুতেই স্ট্রেস, তার মানে এখানেই আমাদেরকে জোর দিয়ে বলতে হবে অক্সফোর্ড। অক্সফোর্ড বললে হবে না, অক্সফোর্ড। আমরা ভুল করে বলে থাকি অক্সফোর্ড, ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে। বাংলায় আমরা অক্সফোর্ড লিখি, বাংলা যে কোনো পত্রপত্রিকা বা যে কোনো জায়গায় আমরা অক্সফোর্ড বলি, কিন্তু এভাবে ইংলিশ বলা যাবে না। ইংলিশ বলতে হলে ইংলিশ ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন যেভাবে আছে সেভাবেই বলতে হবে অক্সফোর্ড। একটা ব্যাপার দেখো, অক্সফোর্ড রটাকে কিন্তু আমি ব্র্যাকেট করে রেখেছি। এটার কারণ হচ্ছে অক্সফোর্ড যারা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ফলো করে তারা অক্সফোর্ড আরটাকে উচ্চারণ করবে না, আর যারা আমেরিকান প্রনাউন্সিয়েশন ফলো করে তারা এটাকে উচ্চারণ করবে অক্সফোর্ড এভাবে বলবে। আর ব্রিটিশ যারা ফলো করে তারা বলবে অক্সফোর্ড, কমপ্লিটলি সাইলেন্ট করে দেবে আরটাকে। এবারে শোনো বাউন্ডারি। বাউন্ডারি ভুল উচ্চারণ হচ্ছে বাউন্ডারি। আমরা বলি অনেকেই বাউন্ডারি, সচিন টেন্ডুলকারের বাউন্ডারি চমৎকার, না এটা হবে না। বাউন্ডারি বাংলায় আমি জানি না, বাংলায় হয়তো আমরা বলতে পারি, কিন্তু ইংলিশে ডেফিনেটলি নট। ইংলিশে বলতে হবে বাউন্ডারি। The boundary of Sachin Tendulkar is really fantastic. The boundary. কমেন্টেটরদের ইংলিশগুলো যদি আমরা দেখি, খুব যদি খেয়াল করি, ওরা কখনো বলে না বাউন্ডারি অফ সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার যেটা গুড বাউন্ডারি কখনো বলে না, বাউন্ডারি। ইটস এ লাভলি বাউন্ডারি। নাম্বার 7 সেকেন্ডারি। সেম, বাউন্ডারি সেকেন্ডারি, অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা সেম, অ্যাকসেন্টটা অনেকটা সেম। Secondary exam, that's my secondary option. Secondary না, secondary। তো তাহলে এভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে সেকেন্ডারি। এবার এসো রেফারেন্স। আমরা বলি রেফারেন্স, এটার কোনো রেফারেন্স নেই, there is no reference, no, এভাবে বলা যাবে না। there is no reference to the story, রেফারেন্স। আজকে এই 8টা ওয়ার্ড শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ফনেটিক্স নিয়ে আলাপ করব, এবং আরেকটি ক্লাসে ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশনের যে ডিফারেন্স, কোন কোন জায়গাগুলোতে সাধারণত ডিফারেন্সটা থাকে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করব। আর আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা তোমাদের কোনো অপিনিয়ন থাকে বা তোমাদের কোনো প্রেফারেন্স, কোনো চয়েস যদি থাকে, কোন কোন বিষয়ে আমি ক্লাস নিতে পারি সে বিষয়ে যদি তোমাদের কোনো অপিনিয়ন থাকে তোমরা
কমেন্ট বক্সে তোমরা কাইন্ডলি এগুলো দিয়ে দেবে। বাই।